চৈতি, ভালো থাকো, আমরা বাসা চলে যাচ্ছি। আর হচ্ছে তোমার বাবাকে প্লিজ একটু জিজ্ঞেস করো, আমি কিন্তু কালকে এসে শুনতে আসবো। চল। তোর এত করে বলছি, তারপর তোর বিশ্বাস হচ্ছে না? বিশেষ হবে কি করে বাবা, আমি নিজের চোখে দেখে এসেছি। তো কি হয়েছে? সে তোর মতো বলে কি তোর বোন হয়ে যাবে? বাবা, তুমি আমার কাছে কোনো কিছু লুকাচ্ছ না তো? কথা লুকাবো কেন রে মা? যা সত্য সেটাই তো বললাম। তুই স্যার আমার আর কোনো সন্তান নাই তো। কিন্তু বাজান, ওই বড় লোকের মায়েরা পুরো আমার মতন দেখতে। একরকম চেহারা কেমনে কি বাজান? একরকম চেহারা দুনিয়ার মানুষ কয়েকজন হয়। বাজান, আমার কেন জানি কোনো কিছু বিষয় হইতেছে না। তোমার মাথায় হাত রেখা কও তো যে আমার কোনো জমজ বোন নাই। তোর মাথায় হাত দিয়ে বলতেছি, তুই একমাত্র তোর মার সন্তান, আমি তোর বাবা। তাহলে ওই মেয়েটা কে বাবা? মারে যা আবার হয়েছে মাথার থেকে গেলে যারাই ফেলাই দে, খালি চিন্তা করস। ঠিকই কইছো বাজান, ওই বড় লোকের পোলাটা আমার মাথাটা পুরো বিগড়াই দিছে। ওর লোকে আমার কথাই কইতাম না। একটা না একটা ঝামেলা তো আছে। একই রকম মানুষ দুইজন হওয়া শুধুমাত্র সমজ হলেই সম্ভব। প্রবলেম তো একটা আছে, সেটা আমাকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। কিরে, তুই বলে বস্তির কোন মেয়েকে পছন্দ করেছিস? রিবার মতো দেখতে বলে তুই রিবাকে অপমান করেছিস? বাবা, সেদিন তো আমি তোমাকে বলেছিলাম আমি একটা মেয়েকে পছন্দ করি। বেশ বলেছিস, কিন্তু তাই বলে বস্তির মেয়েকে? দেখ, তুই যখন বলছিস দেখতে একরকম, তাহলে রিবাকে বিয়ে কর, একই তো চেহারা। বাবা, দুজন একরকম দেখতে হলো তাদের চরিত্র একরকম না। চৈতি অনেক বিনয়ী, অনেক সহজ সরল, আর অপরদিকে রিবা অনেক অহংকারী। বাবা, আমি তোর এই কথার সাথে একমত হতে পারলাম না। হ্যাঁ, বাবার টাকা পয়সা থাকলে ছেলে মেয়েদের চলাফেরা একটু অন্যরকম হতেই পারে। তার মানে এই না যে মেয়েটা অহংকারী, এটা আমাকে ভেবে বসতে হবে। তার চেয়ে বড় কথা, আমার উপর কি তোর একটুকু ভরসা নেই মা? আমি কি তোর জন্য খারাপ মেয়ে পছন্দ করব? এটা তো ভাবলি কি করে? মা, তোমরা ওসব বুঝবা না। আমি চৈতিকে অনেক ভালোবাসি, আর আমি যদি বিয়ে করি ওই বস্তির মেয়েকেই বিয়ে করবো। তাহলে আমার ফাইনাল কথা শুনে রাখ, যদি বস্তির মেয়েকে বিয়ে করিস তাহলে ওই বস্তিতে শ্বশুর বাড়িতে গিয়ে তোকে থাকতে হবে। এই বাড়িতে জায়গা হবে না তোমার, আমার কোনো ধন সম্পদে তোমার কোনো অংশীদারিত্ব থাকবে না। বোঝাও তোমার ছেলেকে। বাবা যে কথাটা বলে গেল, এটা মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নে। যা মনে চাই তাই অত্যাচার শুরু করে দিস।